ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একদম গ্রাম্য পদ্ধতিতে লাউ পাতার ঝোল। ভীষণই টেস্টি হয় এই লাউ পাতার ঝোল খেতে। এই লাউ পাতা কিন্তু আমি একদমই ঝোল ঝোল করিনি, আজকে একটু কারি কারি করেছি। দেখতে থাকো রেসিপিটা, আর পুরো রেসিপিটা দেখার কিন্তু অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। প্রথমে হচ্ছে লাউয়ের ডগাটা নিয়েছি, পুরোটাই ডাটা আর পাতা সব সহই কিন্তু আমি কেটে নেব। আর নিয়েছি তার সাথে সবজি কিছু, কুমড়ো, বেগুন, আলু। এই দিয়ে হচ্ছে লাউ পাতা, যে লাউয়ের পাতা ডাটা দিয়ে একটা রেসিপি রেডি করব, সেটা তোমরা দেখতে থাকো। নিরামিষ রেসিপি, নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা করলে ভীষণই ভালো লাগে। ভাত দিয়ে খাবার জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট। প্রথমে দেখো লাউ পাতা আর ডাঁটা সব কেটে নিয়ে সবজিটাও কেটে নিয়েছি। আর দিলাম হচ্ছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেওয়ার পরেই কিন্তু আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে কুমড়ো, বেগুন, আলু সব দিয়ে আমি কিন্তু ভালো করে আগে নাড়াচাড়া করে এটা সবজিটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে সবজিটা ভালো মতো আর লাউ পাতাটা ভালো মতো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। লাউ পাতা কিন্তু একটু ভালো করে ধুতে হয়, কারণ পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই জন্য বারবার করে জল চেঞ্জ করে কিন্তু আমি লাউ পাতা ধুয়ে নিয়েছি। ওদিকে সবজিটা একটু মজে যাওয়ার পর আমি লাউ পাতাটাও দিয়ে দিলাম। লাউ পাতা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে কিন্তু পুরোটাই কিন্তু মজে যাবে। একদম যখন মজে যাবে তখন কিন্তু একটা জিনিস দিতে হয়, যার ফলেই কিন্তু লাউ পাতার টেস্টটা আসে, নাহলে কিন্তু অতটা আসতে চায় না। দেখতে থাকো কি দিচ্ছি। আমি আগে সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এপিট ওপিট করে। তারপরে দিলাম হচ্ছে কালো জিরে। কালো জিরে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব, শিলনোড়া থাকলে শিলনোড়াও পেস্ট করা যায়। কাঁচা লঙ্কা আর কালো জিরে এই দুটোই কিন্তু এই সবজির মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা টেস্টটা ভীষণই ভালো হয়। কালো জিরা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। অনেক সময় মিহি পেস্ট হয় না, সেই সময় কিন্তু এই যে লাউ যে পাতাটা মজে গেছে যখন, ওখান থেকে একটা পাতা একটুখানি নিয়ে ওটা যদি মিক্সির মধ্যে কালো জিরার মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু খুব ভালো মিহি পেস্ট হয়। কিছু কিছু টিপস আমি রান্নায় দিতে থাকি। দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা কিন্তু মাস্ট। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে একটু মজিয়ে নিচ্ছি। তারপরে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে বেশ সব কিছু কিন্তু একসাথে ভালো মতো মজে যাবে, তার ফলে কিন্তু খেতে বেশ ভালো হয়। রেডি হয়ে গেল হচ্ছে লাউ পাতা আর ডাঁটা দিয়ে সবজি দিয়ে রেসিপি, নিরামিষ রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে তোমরা কোনো অনুরোধ রাখতে পারো কোনো রেসিপি দেখার জন্য। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।